যে গরম পড়ছে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিচ্ছি, রান্না বান্না করে শেষ করে মানে আজার হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হেন আমরা নাস্তা করে লইছি, নাস্তার কামটা শেষ করে একদম গাছের গুড়িত গেছি গা, মানে দুন্দর লইছে যে দেখো আমরা এগুলিরে ভুল কই। আর আমি পাতাগুলি কাটটা দিয়েছে একজন রে দিয়ে, কারণ অনেক বেশি পাতা হয়ে গেছিলো। পাতা কাটটা দিলে সবজি খুব সুন্দর হয় আর বেশি করে ফল ধরে আর কি। তো আমি সুন্দর করে এগুলি কাটতে সাইটে কয়েকটা বোল লইছি, বড় বড় হয়ে পড়ছে, খাবার উপযুক্ত হয়ে পড়ছে। তো নামাই লইলাম, তারপরে আমি রান্না করা হয়ে বললাম। তো এই যে দেখো আমি এগুলি মাংস মানে জাল করা সম্পূর্ণ মশলা দিয়া, খুব কম কম মশলা দিয়ে আমি জাল করে থইছিলাম, খালি পেঁয়াজটা দিছিলাম না। তারপরে আমি তেতা করলা ভাজবো, এগুলোর লেগে কাঁচামরিচ পেঁয়াজ কেটে লইছি, আর মাংসর লেগেও পেঁয়াজ কেটে লইছি। তো সুন্দর করে এখন গ্যাসের মধ্যে চলে যাই, গ্যাসের মধ্যে কড়াই দিয়া হেরে সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়া হেরে সরিষার তেল দিয়া দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়া হেরা দুই তিনটা থেতো করে দিছি, মানে রসুন এগুলি এইভাবে দিলে খুব ভালো লাগে। রসুন আর শুকনা মরিচ মানে তিতা করলা ভাজির মধ্যে যদি পুরনো দিয়া লওতে খুব ভালো লাগে। তো কাঁচামরিচও দিয়ে দিলাম, স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম, দিয়ে হেরে এখন একটু লাড়াচাড়া করে দিয়ে আমি একটু মানে কালারের লেগে হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিছিলাম, বেশি আর কিছু দিন না, চুটকি বর করে দিছিলাম। আর না দিলেও হয়, কিন্তু দেখতে ভালো লাগে তাই দিলাম। তো ইন্দা ভাজিটা আমার হইতে থাক, তারপরে আমি আরেকটা কড়াই দিয়ে দিছি, দিয়ে হেরে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ মাংসটা আমার সম্পূর্ণ মশলা দিয়ে জাল করা আছে, খালি পেঁয়াজ দিছিলাম না। তখন পেঁয়াজ দিয়ে হেরে সুন্দর করে ভাজা করে লইতেছি। আমরা অনেক বেশি মাংস হয়ে যায় কোরবানি ঈদ, তারপরে আমরা জাল করে থই দিই বা ফ্রিজে থই দিই। আমার জাল করা মাংসটা ছিল, আমি মশলা সম্পূর্ণ দিয়ে জাল করে একদম ফ্রিজে থই দিছিলাম। তারপরে এই যে নামাই এখন তেল গরম করে পেঁয়াজ গরম করে মানে পেঁয়াজটা ভাজছে, যে সুন্দর করে মাংসগুলি দিয়ে দিলাম। আর এটার মধ্যে আর কোনো ধরনের মশলা দিতাম না, খাইতে খুব ভালো লাগে। খুবই মানে মশলা কম দিয়ে বানানো হয়েছিল তরকারিটা, আর খাইতে অনেক মজা হয়েছিল। তো আমি এই মাংসটার মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি, কারণ মরিচের গুঁড়া আমি কম দিচ্ছি, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে হেরে এখন সুন্দর করে লাড়াচাড়া করে যে আমি গ্যাসটা একদম ধিমি আছে। তারপরে করলার ভাজিটা যে দেখো আমার সুন্দর করে ওয়ে পড়তেছে, আর হিন্দা মাংসটাও দেখো কত সুন্দর হয়েছে, তেল উঠে আয় পড়ছে। এমনিতে এটা জাল করা আছে, মানে রান্নাই আছে, খালি একটু পেঁয়াজ দিয়ে মানে ফোড়ন দিলাম আর কি, বাজ্যা লইলাম আর কি সুন্দর করে মাংসটারে। তো এইভাবে কারা কারা খাও একটু জানো। আমি কিন্তু প্রায় মানে এইগুলি কাজ করে রাখি, মানে মাংস টাংস বেশি হয়ে গেলে মাংস আমি জাল করে এইভাবে মশলা দিয়ে জাল করে রেখে দিই, তারপরে আমি বানায় খাই। এর মধ্যে রান্না বান্না করে হাইরে এত গরম পড়ছে, একটু আম কাটতে খাইতেছি। তারপরে একটু বাড়ির পিছনে দেখো, এটা আঙ্গর পাকার না, মানে এটা আঙ্গর পুকুর না, এটা ফিশারি না, আঙ্গর অন্য একজনের। তো সুন্দর করে একটু দেখাই দিলাম যে কীরকম পরিবেশটার দেখো, কত রোদ উঠছে, রোদের জ্বালায় একদম শান্তি পাওয়া যায় না। তো কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।